ফরহাদ মজহার সে হুমকি দেয়, আমাকে হুমকি দেয়, আমাকে অ্যারেস্ট করাবে। 16 বছর আমারে অ্যারেস্ট করাইতে পারে নাই, এখন অ্যারেস্ট করাবে। হ্যাঁ, অ্যারেস্ট করাতে পারবে, কিন্তু ওদের ক্ষমতার তক্তা উল্টে যাবে ইনশাল্লাহ। মাত্র গ্রেফতার করছে, এতেই ফরহাদ মজহার হুমকি দেয়, আলেমদের দেখে নিবে। আমি পাল্টা হুমকি দিয়েছি, ফরহাদ বাড়াবাড়ি করলে বাংলার তৌহিদি জনতা কোদাল দিয়া দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে। বিগত 16 বছর আমরা দেখছি একরকম বুদ্ধিজীবী, বামপন্থী বুদ্ধিজীবী, আর এখন দেখতেছি ডানপন্থী বুদ্ধিজীবী। কথা বলেন। আগে দেখছি বুদ্ধিজীবীগুলো করতো ভারতের দালালি, আর এখন বুদ্ধিজীবীগুলো করে আমেরিকার দালালি। একটাও ইসলামের বন্ধু না, সব ইসলামের শত্রু। যেমন এখন এক বুদ্ধিজীবী বের হইছে, ফরহাদ মজহার। হ্যাঁ, বাউলদের পক্ষ নিছে। কাদের পক্ষ? সে হুমকি দেয়, আমাকে হুমকি দেয়, আমাকে অ্যারেস্ট করাবে। বুঝলেন? 16 বছর আমারে অ্যারেস্ট করাইতে পারে নাই, এখন অ্যারেস্ট করাবে। হ্যাঁ, অ্যারেস্ট করাতে পারবে, কিন্তু ওদের ক্ষমতার তক্তা উল্টে যাবে ইনশাল্লাহ। এক নিকৃষ্ট বাউল আল্লাহর শানে বেয়াদবি করছে, শুনছেন? সে মুসলমান না কাফের? তাকে তো ফাঁসি দেওয়া দরকার। মাত্র গ্রেফতার করছে, মাত্র গ্রেফতার করছে, এতেই ফরহাদ মজহার হুমকি দেয়, আলেমদের দেখে নিবে। আমি পাল্টা হুমকি দিয়েছি, ফরহাদ বাড়াবাড়ি করলে বাংলার তৌহিদি জনতা কোদাল দিয়া দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে। বাউলদেরকে মুসলিম কিভাবে বলবেন? তারা তো রসুলুল্লাহ দিন মানে না, ওরা লালনের ধর্ম মানে। তাদেরকে তো মুসলিম বলার সুযোগ নাই, ওরা লালনের ধর্ম মানে। লালনের ধর্মে বিয়ে নাই, লালনের ধর্মে বিয়ে ছাড়াই ছেলে মেয়ে রাজি, দৈহিক সম্পর্ক চলবে। আমি আগে বুঝতাম না বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কুষ্টিয়া লালনের মাজারে যায় কেন, পরে দেখছি যায় বদমাশি করতে আর গাঞ্জা গাইতে। কেন যায়? বদমাশি করতে আর কলকি টানতে, এই দুই কাজে যায়। কোন বুদ্ধিজীবীকে ইসলাম বিরোধিতা করবে ছেড়ে দিব, তা বাংলাদেশে হবে না। কাফেরেরা বলেছে, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। ঈমান না আনার জন্য উদ্ভট কথা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যদি এমন একটা কোরআন আসতো যার মাধ্যমে পাহাড়গুলি উড়তো, জমিন ফেটে যেত, মৃত মানুষ কবর থেকে উঠে কোরআনের সাথে কথা বলতো, তাইলে আমরা ঈমান আনতাম। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বাল্লিল্লাহিল আমরু জামিয়া, এই সব কাজ আল্লাহর ইখতিয়ার ভুক্ত। এসব নিদর্শন দেখলেও কাফেররা ঈমান আনবে না, কারণ এই সব কিছুর চেয়ে বড় নিদর্শন 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। কোরআনকে বাদ দিয়া যারা অন্য নিদর্শন দেখতে চায়,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তারা কখনো ঈমান আনবে না। যত নিদর্শন দেখতে চায় সব যদি তাদের দেখানো হয়, এমনকি চোখে যদি তারা আযাবুন আলিমও দেখে, তারপরে ঈমান আনবে না। কথা বুঝতেছেন? তার কারণ আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন, রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন। এই নিদর্শন দেখেও যারা ঈমান আনে নাই, অন্য নিদর্শন দেখতে চায়, সেটা একটা অজুহাত ছাড়া আর কিছু নয়। তাদের কপালে আসলে হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আল্লাহ পাক বলেন, যদি কাফেরদের কাছে আমি আকাশ থেকে ফেরেশতা নাজিল করি আর মৃত মানুষগুলো যদি উঠে সাক্ষ্য দেয় তাদেরকে যে কোরআন সত্য, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ, ওরা যা দেখতে চায় সব যদি ওদের সামনে আমি আল্লাহ উপস্থিত করে দেই, তারপরও আল্লাহ যাদেরকে চান তারা সারা বাকিরা ঈমান আনবে। আল্লাহ বলে দিলেন, হেদায়েত আল্লাহর হাতে, তিনি যাকে খুশি তাকে পথভ্রষ্ট করেন, যাকে খুশি তাকে হেদায়েত করেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইয়েরা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত নিদর্শন, রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন, ওরা তো একটা দুইটা নিদর্শন আয়াত দেখতে চাইছে। কোরআনের 6666টা আয়াতের প্রত্যেকটা আয়াতই ইসলামের পক্ষে মহানিদর্শন, কিন্তু তারা ঈমান আনে নাই। তারা যে নিদর্শনগুলো দেখতে চেয়েছে, ওই সব নিদর্শনের চেয়ে বড় নিদর্শন কি রাসূলুল্লাহ তাদেরকে দেখান নাই? আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা করে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমান আনছে? ওদিক ঘুরে বসে ঈমান আনছে? আনছে। মক্কা শরীফে একটা পাহাড় আছে, নাম আবু কুবায়স। কি নাম? যারা হজ করছেন তারা দেখছেন, কাবাঘরের সাথেই পাহাড়টা, যে পাহাড়ের উপর বাদশার বাড়ি। চিনছেন? বাদশা বাড়ি করছে ভালো উদ্দেশ্যে, বাদশা ফাহাদ করছে। তার উদ্দেশ্য ছিল সে তার কামরায় বসে কাবাঘর দেখে দেখে ইবাদত করবে। এটা পৃথিবীর প্রথম পাহাড়। হাদিস শরীফে এসেছে, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবায়স। এই পৃথিবীতে প্রথম আল্লাহ যে পাহাড়টা সৃষ্টি করছেন আল্লাহ, ওইটার নাম আবু কুবায়স। এটাকে বলা হয় উম্মুল জিবাল, সকল পাহাড়ের মা। সুবহানাল্লাহ বলেন। মাহফিলে কোনো স্বেচ্ছাসেবক নাই? হ্যাঁ, প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে না? শুনতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুবায়স পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নিদর্শন আপনি দেখাইছেন দুনিয়ায়, আকাশে তো দেখান নাই। আপনি কি পারবেন আকাশের পূর্ণিমার 4টা 2 টুকরা করে দেখায় দিতে? কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ওনার শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, লক্ষ লক্ষ মাইল দূরের পূর্ণিমার 4টা 2 টুকরা হয়ে আবু কুবায়স পাহাড়ের 2 পাশে সরে গেল। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি কোরআন কারীমে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হলো আর আমার হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেল। আবু জেহেল চোখে দেখে ঈমান আনছে? কথা বলে সে কি বলল? যে এইটা তো সিহরুম মুস্তামির, চলমান জাদু। নাউজুবিল্লাহ বলবেন না? কাফিররা সব মিটিংয়ে বসছে, চাঁদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই টুকরা করছেন। এটা যদি জাদু হয় তো আমরাই দেখছি, পৃথিবীর আর কেউ দেখবে না। আর যদি এটা নিদর্শন হয় তা আমরা না, দুনিয়ার সব জায়গার মানুষ দেখছে। ওরা তখন সিদ্ধান্ত নিল, তোমরা বেরিয়ে যাও চতুর্দিকে, যারা যারা দূর থেকে কাফেলা নিয়ে আসবে, ইয়ামান থেকে, শাম থেকে, সিরিয়া থেকে, সুদান থেকে, আফ্রিকা থেকে, তাদেরকে জিজ্ঞেস করো তারা চাঁদ দুই টুকরা হয়েছে দেখছে কিনা। হাদিস সাক্ষ্য দেয়, যতগুলো কাফেলা মক্কায় ফিরে এসেছে সবাই বলল, আমরা নিজ চোখে দেখেছি চাঁদ দুই টুকরা হয়েছে। কিছুক্ষণ পর আবার জোড়া লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফায়জুল বারীতে তথ্য এসেছে। আনোয়ার কাশ্মীরি বলেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ। ভারতে এক হিন্দু রাজা ছিল, তার নাম ছিল ভোলরাজ। আল্লাহর হাবিব যখন মক্কায় চাঁদকে দুই টুকরা করে দেখালেন, হাজার হাজার মাইল দূর থেকে সেই হিন্দু রাজা চাঁদ দুই টুকরা হবার ঘটনা চোখে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। নাম ছিল ভোলরাজ। এটা ভারতের ভূপালের রাজা ছিল ওই যুগে, ১,৫০০ বছর আগে। সে চোখে দেখছে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। সকালবেলা যত পণ্ডিত ডাকছে, বুঝলেন, ধর্মের পণ্ডিতদেরকে ডাকছে, জ্যোতিষদেরকে ডাকছে, ডেকে বলল, আমি গত রাতে দেখলাম চাঁদটা দুই টুকরা হয়ে গেছে, আবার কিছুক্ষণ পর জোড়া লাগছে। তো পণ্ডিতরা জিজ্ঞেস করলো, আপনি কি স্বপ্ন দেখছেন? ওই না, দিব্য জেগে জেগে দেখছি। আরে ভাই, আপনার কি কবরস্থানে না মাহফিলে? দিব্য জেগে জেগে দেখছি। পণ্ডিতরা বলে, আমাদেরকে একটু সময় দেন। ওরা ধর্মগ্রন্থ দেখে সিদ্ধান্ত দিল, আপনি যা দেখছেন সঠিক দেখছেন। হিন্দু পণ্ডিতরা বলল, আমাদের ধর্মগ্রন্থ উল্লেখ আছে এই পৃথিবীর মানুষের সর্বশেষ কান্ডারি হিসেবে যিনি আসবেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় তিনি আসবেন। কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে দুই টুকরা করে দেখাবেন। গত রাতে মক্কায় সেই ঘটনা ঘটেছে, আর আপনি সেই সৌভাগ্যবান নিজ চোখে তা দেখতে পেয়েছেন। আল্লামা কাশ্মীরি এতটুকুই লেখছেন, এর বেশি না। কিন্তু অন্য ইতিহাসে এসেছে এই হিন্দু রাজা ভোলরাজ তার সপরিবারে হিন্দুস্তান ছেড়ে আরবে চলে গেছে, রাসূলুল্লাহর কদমে যে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। কিন্তু ভাইরা, রাসূলুল্লাহর পাশে দাঁড়ায় যে আবু জেহেল দেখলো চাঁদ দুই টুকরা হয়েছে, সে কি ঈমান আনছে নাকি? কেন? আল্লাহ সেটাই বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ
ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, কাফেরেরা নিদর্শন দেখতে চায়, সবচেয়ে বড় নিদর্শন কোরআন দেখার পরও যারা ঈমান আনে না, আসলে তাদের ভাগ্যে ঈমান নাই। আল্লাহ যারে খুশি তারে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে আগায় আসে আল্লাহ তারে হেদায়েত দিয়া মানজিলে মাকসুদে পৌঁছায় দেয়। হেদায়েত কার হাতে? জোরে। হেদায়েত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তরিক, পথ দেখায় দেওয়া, একটা হচ্ছে পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হেদায়েতের পথে চূড়ান্ত গন্তব্যে হাত ধরে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। এই যে পথ দেখায় দেওয়া, হেদায়েতের পথ কোনটা? এটা হচ্ছে কোরআন শরীফের কাজ। কিন্তু সেই পথে কে উঠতে পারবে আর হেদায়েতের শেষ মঞ্জিলে যেতে পারবে, ওটা কার কাজ? কার হাতে? আপনাদের দেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে, আরব বিশ্বের বাইরে পৃথিবীর কোথাও তো মাহফিল হয় না। আরব বিশ্বে প্রত্যেক মসজিদে মুদারাসাতুল কোরআন হয়, আরবের বাইরে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। ওই যে একটা মাহফিল হচ্ছে না। বাংলাদেশে মাহফিল যারা করে এদের দিলও ভালো না। মাহফিল একটা হইলে আমরা একটা করব, বেটা মিলেমিশে করো, সবাই একসাথে করো। এই নোংরামি বিভক্তি আপনাদের এই কালীগঞ্জ আসলেই দেখা যায়। উত্তর পাড়ায় একটা, দক্ষিণ পাড়ায় একটা, পশ্চিম পাড়ায় একটা, পূর্ব পাড়ায় একটা, 7 দিন 11 দিন 14 দিন কথা বলেন। বক্তারপুরে মাহফিলটা তো ঐতিহাসিক, তো দুর্বাটির মানুষ জানে না মাহফিল হচ্ছে। তারা মাহফিল করছে, আমাদের কোনো সমস্যা হয় নাই, কিন্তু যদি তারা অন্য তারিখে করত তারাও তো উপকৃত হইতে পারত কি না? এত ওয়াজ মাহফিল বাংলাদেশে হয়, সবাই যদি হেদায়েত পাইতো তো বহু আগেই বাংলাদেশের মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যেত, হইতো কিনা? প্রত্যেক মসজিদে ইমাম সাহেব জুমায় 1 ঘন্টা করে ওয়াজ করে, বছরে 52 ঘন্টা। কত ঘন্টা? বছরে 52 ঘন্টা যারা মসজিদে ওয়াজ শুনতেছে, খুঁজলে দেখবেন এরাই সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, চুরি করতেছে, জেনা করতেছে, পরেরটা মেরে খাচ্ছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিচার আচারে ঘুষ বাণিজ্য করে। তার মানে সত্যকে চিনতে পারা, হেদায়েতের পথ চিনতে পারা এক বিষয়, আর সেই পথে চলতে পারা। হেদায়েত কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, হকের পথ দেখায় দেওয়া, হেদায়েতের পথ, এটা হচ্ছে কোরআনের কাজ। আর সেই পথে কে চলতে পারবে, সেই দায়িত্ব কার হাতে?